সবাই দেখে রাখো, এ কিন্তু প্রচন্ড বৌদিবাদ, বৌদি পটিয়ে বেড়ায়। এর কিন্তু 3টে বাচ্চা আছে। ও দেখো আগুনে হিট দেখো ভাই, একটু পরে কিচেনে আরো স্টাফ হয়ে যাবে, চালানোর ছেলে থাকবে না। এখন তন্দুরি চিকেন রেডি হচ্ছে, এখানে এছাড়াও আছে এই যে কাবাব। বন্ধুরা এখন বাজে সকাল 5:30, সকাল হয়ে গেছে পুরো, এখনো রেস্টুরেন্ট ওপেন। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আজকে আমি কোথায় চলে এসেছি জানো? আজকে আমি এসেছি চতুর্থীর দিন। এই জায়গাটা দেখে আমার পুরনো যারা বন্ধু আছো তোমরা অবশ্যই চিনতে পারছো, আমি জানি। এই দেখো বাইরে, এটা আমি কিন্তু এইখান থেকেই ইউটিউব স্টার্ট করেছিলাম। তোমরা অনেকেই জানো, যারা জানো না তোমাদের বলছি, আমি ইউটিউব জানি না, এখান থেকে স্টার্ট করেছিলাম। হোটেল লাইনের কাজ তো ছেড়েই দিয়েছি, তোমরা জানোই। 2-3 বছর একটু বউ বাচ্চা নিয়ে ঘুরেছি পুজোতে। এই বছর একটু ম্যাডামের এখানে আসলাম, একটু জংটা ছাড়াই, গায়ে জং লেগে গেছিলো, জং ছাড়াতে আসলাম। তো একটু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। এখন রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় আছে। সকাল 11টার থেকে ডিউটি স্টার্ট হয় আমাদের। পরের দিন ভোর 6টা অবধি রেস্টুরেন্ট ওপেন থাকে। 5টার সময় লাস্ট অর্ডার, তো 6টা অবধি আমাদের রেস্টুরেন্ট ওপেন থাকে। 6টার সময় গিয়ে ঘুমাতে 7টা-8টা বাজে, ঘুম তো হয় না। আবার 11টার সময় নামি ডিউটিতে। এই করেই যাচ্ছি চতুর্থী থেকে। আজকে মহাষ্টমী, তোমাদের মহাষ্টমীর শুভেচ্ছা। এখন রেস্টুরেন্টে ভিড় আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। ম্যাডামকে বলেছি, ম্যাডাম বলছে বানাবো না, অসুবিধা নেই। তো আমার জন্য একটু স্পেশাল ছাড় আছে, তোমরা আগেও জানতে। এখন একটু দেখি ভিতরে কি অবস্থা। ভিতরে এখন সেট আপ করতে হবে। রাতে কালকে সপ্তমী ছিল তো পুরো ভিড় হয়ে গেছিলো, নিচে ফুল, উপরে ফুল, বাইরে ওয়েটিং। তো আজকেও হবে। তো নিচে পুরো ফুল হয়ে গেছে, 1টা না 2টো টেবিল বাকি আছে এখনও। ওটা ফুল হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এখন ভিতরটা সেট আপ কেমন কী আছে দেখি। সবাই তো উপরে ঘুমায়, তো একটু এদিক এদিক হয়ে আছে সব কিছু, আবার সব ঠিক করতে হবে। আর এই যে জায়গাটা চিনতেই পারছো, ওই জায়গাটা। আর আমি যখন একটা লাইভ করতাম এখানে, মনে আছে, রাত 2-3টে অবধি লাইভ করতাম, তখন এই জায়গাটা বসতাম। এখানে টেবিল থাকতো, টেবিল এখনও দেওয়া হবে। এখানে ক্যামেরা বসাতাম, পেছনে ব্যাকগ্রাউন্ডে এটা থাকতো। আর আমার একটা পুরোনো সাবস্ক্রাইবার আছে একটা ভাই, তার নাম হচ্ছে বাপি। সে আমাকে ভয় দেখাতো, পিছনে ভূত, পিছনে এই, মনে আছে? এই দেখো সেই জায়গাটা, এটা হচ্ছে ব্যাঙ্কুয়েটটা। আর এখানে এখন সেট আপ চলছে। এটা ব্যাঙ্কুয়েট আর নিচে রেস্টুরেন্ট। পুজোর মধ্যে যখন পুজো চলে তখন এটা রেস্টুরেন্ট সেট আপ হয়ে যায়। এই যে আমাদের বাপিদা। আর একটু তোমাদের কিচেনটাও ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে সেই অ্যাকোরিয়াম, এই যে মাছ। আমি আগে ডিউটিতে নামার আগে স্নান করেই, মনে আছে, আগে মাছকে খাওয়া দিতাম। সেই মাছগুলো তো সেগুলো না, সেগুলো তো মারা গেছে। প্রায় 3 বছর পরে এসেছি আমি আবার এখানে। এই যে মাছগুলো, অ্যাকোরিয়াম সেটাই আছে। একটু নিচে গিয়ে দেখি কিচেনের কি অবস্থা। চলো একটা কিচেনটা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। এই যে সেই রাস্তাটা, এই যে আমাদের কাউন্টার এখানে। কই সুদীপ বাবু? এই যে সুদীপ বাবু। কিচেনের স্টাফদের দেখবে, অনেককেই তোমরা চিনবে, অনেকে ছেড়ে দিয়েছে, বেশিরভাগ পুরনো স্টাফ। আর আমার গাড়ি এখানে কি করছে? এই যে কিচেন, এই সে আমাদের ডেনিয়ালদা, চেনো কিনা জানি না, আমাদের সেই শ্যামলদা। তোমার নাম কি গো? আমার নাম রাজা। বাড়ি কোথায়? বাড়ি শান্তিপুর। ভাই কি বলবো তোমাদের, আমরা তো সামনে থাকি এসির মধ্যে, তাও গরম। আর এরা আগুনের মধ্যে কাজ করছে। বাপরে বাপ, যারা সারা দিন রাত এসিতে থাকে, যেমন আমাদের পার্থদা, যদি এখানে ঢোকে একদম গায়ে একটুখানি তন্দুরির মশলা মেখে দেবো, তন্দুরি চিকেন হয়ে বেরিয়ে যাবে। সাথে সাথে হার্ট অ্যাটাক করবে, যা গরম ভিতরে। আমি বলছিলাম না, আগেও বলতাম না, পুরো মাইক্রো ওভেন হয়ে গেছে, পুরো মনে হচ্ছে মাইক্রো ওভেনের মধ্যে সব কাজ করছে। এখন তো সকাল জাস্ট এরা ডিউটিতে জয়েন করেছে, তাই এই অবস্থা। কিচেনে এক জায়গার মধ্যে দৌড়াদৌড়ি, যা স্লিপ কাটে, সব কাদা কাদা হয়ে যায়। আরও স্টাফ আছে, সব নামবে টাইম টু টাইম। সবাই দেখে রাখো, এ কিন্তু প্রচন্ড বৌদিবাদ, বৌদি পটিয়ে বেড়ায়। এর কিন্তু 3টে বাচ্চা আছে, 3টে, একটা ছেলে 2টো মেয়ে। মাথা ধরে বলছি, মিথ্যা কথা বলছি না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কেউ কিন্তু এর ফাঁদে ফেসো না, বারে বারে বলছি আমি। কাস্টমারকে নিয়ে গেছে, কাস্টমারকে পটিয়েছে। এমন নেচার আমার না ভাই, এমন নেচার আমার না। তোর চ্যানেল তুই তো বলবি। হ্যাঁ, এসব নেচার আমার না। আমার নেচার এমন, বাবা তুমি, আমি কেমন ছেলে? হ্যাঁ ভালো, ঠিক আছে।
এ শ্যামদা, আমার নেচার কেমন? আমার নেচার কেমন সত্যি কথা আমি বলছি। জানি তোর কাছে কেমন। আমি এই যে ছুঁয়ে বলবো না ছুঁয়ে পাপ হবে, তো পাপ হবে। সেঞ্চুরি ক্রস করেছে তারপর ছেড়ে দিয়েছে সোজা কথা। হ্যাঁ আমাকে ভালাচ্ছে ভাই, কি বলবো। একটু পরে কিচেনে আরো স্টাফ হয়ে যাবে, আরো মানে চালানোর ছেলে থাকবে না বুঝলি? আমারটা ছাড়িস না, হ্যাঁ ছাড়িস না, কারণ আমার একটা পেস্ট্রি আছে না? এ আমাদের চালিয়েছে, এর হাতে রান্না অসাধারণ। একে যত টাকাই দাও হয়ে যাবে না এখান থেকে। এর ভালোবাসা, আমাদের রাকুমিরায় যত স্টাফ কাজ করে সব ভালোবাসায় কাজ করে। অবশ্যই ফ্যামিলি চালানোর জন্য টাকা দরকার, কিন্তু বেশিরভাগ সবাই ভালোবাসার জন্য কাজ করে। আমাদের ম্যাডাম স্যার সবাই মানে খুব ভালো মানুষ, খুব। ওনারা আমাদেরকে স্টাফের মতন দেখে না, ফ্যামিলির মতন দেখে। আর আমরাও, আমি তো কাজ ছেড়েছি, আমার কথা বাদ দাও, এরাও এই রেস্টুরেন্টটাকে ভালোবাসে নিজের বাড়ির মতন। ভালো আছো? হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ। সব কি নতুন নাকি এখন না? কি আমি? মানে এখানে সব অনেকে হ্যাঁ নতুন নতুন আছে। হ্যাঁ ডিনার প্লেট মেনে ছেড়ে দে, ডিনার প্লেট ওই বড় কর, ডিনার প্লেট। Good afternoon, guys. My watching sick, and this is cute to be all. এই দেখো, দেখেছো? আর এর মেয়ে দেখো, এই দেখো এর মেয়ে, দেখেছো? বাপ দেখতে এমন, মেয়ে এত কিউট হয়েছে কি করে? অনেকটা আমার মতন দেখতে। समझ रहे हो? समझ रहे हो आप? বাপ রে বাপ, কি ডেঞ্জারাস লোক তো তুমি। হ্যাঁ বলো কি হয়েছে শুভঙ্কর দা, কে বুঝবে না হঠাৎ করে বলো। ওর ভিডিও করেছি, সাথে ওর মেয়ের ভিডিও করেছি। আমাকে এসে বলছে তুই কেন ব্লগ বানাচ্ছিস? দিস না রে, এমন দিস না। তিনটে বাচ্চা আছে, তিনটে বাচ্চা, দুটো মেয়ে, একটা বিশ্বাস ছেলে। না করো, এটা ধরে বলছি, এটা ধরে বলছি আমি, ঠিক আছে? রোজ উঠে কসম। এই যে তিনটে বাচ্চা আছে ছেলেরা। হ্যাঁ, মানে এর জানানোর একটা- কারণ, এর একটা ছেলে, জানানোর দুটো কারণ মেয়ে কি? আছে। মানে প্রথমে একটা মেয়ে হয়েছে, প্রথমে একটা মেয়ে হয়েছে। আবার একটা মেয়ে। এ বলছে না একটা ছেলে তো নিতেই হবে, আরেকটা নিয়েছে, কিন্তু আরেকটা মেয়ে হয়েছে, বলছে না নিতেই হবে। আবার ছেলে হয়েছে, তারপর এগুলো ছেড়েছে। আপনাদেরকে জানানোর মানে কি? জানানো মানে হচ্ছে তুই কেন ভয় পাচ্ছিস? আমাকে এসে বলছে মানে কি আমার এসব জীবনে ব্লগটা এখনো করিস না। বিয়ে হয়নি, বিয়ে হয়নি। জানাচ্ছিস কেন? পাক্কা প্রতিবাদ, পাক্কা প্রতিবাদ। আমাকে কেউ জিজ্ঞেস করলে এই যে পাক্কা প্রতিবাদ, ইচ্ছা করে জানানোর কেন দরকার আছে? এই যে পাক্কা প্রতিবাদ, এটা তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এই যে শুন কথা দিকে বলছি, পাক্কি প্রতিবাদ। তোমার তো ভয় নেই? হ্যাঁ এই যে মাথা ধরে বলছি, পিঠেরও মাথা ধরে বলছি। সরি, কি প্রতিবাদ না? হ্যাঁ, আমার কি কিছু একটা হবে। হ্যাঁ, যদি ও যদি প্রতিবাদ না হয় পিঠে মরে যাবে। তোর তো ভয় নেই? হ্যাঁ, জানে সত্যি কথা বলছি বিকি। তুই যে আমার এখানে ইয়ে করছিস। ভাবনাম না, বলতাম কি বাড়া, বিয়ে করছে আবার বলতে কি হ্যাঁ হবে? এত কিউট একটা মেয়ে হয়েছে আমার মতন দেখতে। তো সেটা দেখালাম, সে নিয়ে ওর টেনশনে পড়ে গেছে, কেন দেখাচ্ছিস, কেন দেখাচ্ছিস। আমার চিকেন স্টেক কোথায়? এখন তন্দুরি চিকেন রেডি হচ্ছে এখানে, ভেতরেও আছে। আর এই যে কাবাব, এ সারাদিন তন্দুরের সময় দাঁড়িয়ে থাকে, সারাদিন তন্দুরের মতন হয়ে গেছে দেখতে। এই আইটেমটার নাম হচ্ছে চিকেন পাটিয়ালা। এটা খেতে দুর্দান্ত, এটা বেশিরভাগ নানের সাথে ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে। এটা হচ্ছে রেশমি কাবাব থাকবে 6 পিসেস। যে গ্রেভিটা হয় চিকেন কিমা দিয়ে তৈরি হয় পুরো। এখন একটু ভাত টাত খাই, কি দিয়ে খাবো, অনেক খাবার আছে। আমি একটু, এটা হচ্ছে ফিশ ককটেল, গন্ধরাজ লেবুর পাতাকে কেটে ম্যারিনেট করে তারপর বানানো হয়। এটা দারুণ খেতে, আমাদের সিগনেচার ডিশ। এটা ফিশ ককটেলের স্টার্টারে যায়। তো এখন আমি ভাত খাবো, তো একটা ফিশ ককটেল নিলাম। আর দেখি চিকেন মিকেন কি পাই সেটা নিচ্ছি। স্টাফের জন্য না, স্টাফের জন্য জাস্ট এইটা নিরামিষ তরকারি, ভাত। আমি ভাই যা পারি তাই মারি ভাই, টিক্কা কাবাব যা পাবো মেরে দেবো। ফিশ ককটেল পেয়েছি, ফিশ ককটেল পাচ্ছি। কি খাবার আছে দাও? খাবার মটন কষা আছে, চিকেন কষা আছে। না তুমি আমাকে মটন দাও, 1 পিস মটন দাও। আর কিছু লাগবে না, চলে যাই।
মাটন পেয়ে গেছি, এখন উপরে চলে যাই। কেউটি আসছে, কেউটি পিস পোহা 5টা আর চিকেন কষা 4টে পার্সেল আছে। এখন আমি উপরে বসে বসে আরামসে খাবো, নিচে প্রচন্ড গরম। দেখো খাচ্ছে এখন আমাদের গুরু। কি খাওয়া হচ্ছে? কি খাওয়া হচ্ছে? কি খাবো ভাই, গরিব মানুষ। গরিব মানুষ, এই দেখো মাটন খাচ্ছে নাকি গরিব মানুষ। ফিশ মাটন। হচ্ছে ঘুমিয়ে পড়ি ভাই, হ্যাঁ তো খিদেটা পেয়েছে তাই খাচ্ছি। না ভাই আমি তো ঘুমাতে পারি শান্তি। এসব কি বাজে জিনিস খাও, এসব কি বাজে জিনিস খাও। দেখেছো কে এসছে, একা একা চলে এসছে, এসে খুঁজে বেড়াচ্ছে আমাকে, বিকি কই ফোন করে না, হয়তো আমাকে সারপ্রাইজ দেবে। তারপরে এত স্টাফ তো খুঁজে পাচ্ছে না, লাস্টে ফোন করেছে না পারতে। হ্যাঁ, আমি শুনলাম ভাই তুমি এসেছো রানাঘাট থেকে কলকাতার চর্বি যাওয়াতে, তা আমি একটুখানি চর্বি যদি নিয়ে যাই, খাওয়া দাওয়া করবো। মহা অষ্টমী আজকে পেরিয়ে গেলে কালকে নবমীতে খাবো চর্বির বড়া। আমার শরীরে জং ধরে গেছে, জং ছড়াতে এসেছি, পাম্পার মতো জং ঝরে গেছে ভাই, গা পা দিচ্ছে না, বিরাট ব্যথা, পায়ের তলা ব্যথা। আজকে তো মাত্র অষ্টমী, আজকে রাতটা যাক, কালকে তো উঠতেই পারবো না। তারপর নবমী, উরি বাপরে বাপ, তারপর দশমী, উরি বাপরে বাপ, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 4 দিন করে অবস্থা শেষ। আর আরো 3 দিন আছে, মানে আজকের দিনটা তো আছে, এখনো তো শেষ হয়নি। চা আনলাম দাদা, চাটা নিন। দাও খাই। বেচারা কতদিন ধরে ঘুম নেই। কিরে শরীর ঠিক আছে? বৃষ্টি, দেখো আমি তো বিকির সাথে দেখা করতে এসেছি। উপরে প্রথমে খুঁজতে গেছি, উপরে পাইনি, দেখলাম 6-7টা মেয়ে বসে আছে। তারপরে নিচে এসে জিজ্ঞাসা করলাম কাউন্টারে, বললো যে ও উপরে আছে। তা আমি গিয়ে দেখলাম এমন একটা জায়গায় বসে আছে, 6-7টা মেয়ের সাথে গল্প করছে। জলওয়া হামারা উপরে মেয়েগুলো সব উপরে রেস্টরুমে রেস্ট করছে, সব সুন্দর দেখতে। আর এবছরে ও কাজে নিয়েছে, এত বড় হারামি ছেলে। তুমি কেন ছাড়লে এবছরে, তুমি বলো তো দেখি। আর নেক্সট বছর থেকে ছেড়ো না, এবছরে যা ছেড়েছে যা হয়ে গেছে, নষ্ট হবার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ও নষ্ট হয়ে গেছে। সুবিদ্যা যখন এখানে এসেছিল আমাকে খোঁজ করার জন্য, সুবিদ্যা তো জানতো না আমি হোটেল ছেড়ে চলে গেছি। আমার ভিডিও দেখে, হোটেলের নাম টাম দেখে খুঁজে চলে এসছে মাল। এবারে এসে দেখে আমি নেই, তারপরে এই যে শ্যামলদা, এই শ্যামলদার থেকে আমার নাম্বার নিয়েছে। আর শ্যামলদাও আবার ডাইরেক্ট নাম্বার দেয়নি, শ্যামলদা আমাকে ফোন করেছে, উপরে গিয়ে ফোন করে বলছে একজন এসছে, তো নাম্বারটা চেয়েছে, দেবো। আমি বলছি কেমন, বয়স কেমন? বলছে 45-50 বছর বয়স হবে। আমি বলছি তবে দিয়ে দে, চ্যাংড়া ম্যাংড়া যদি হয় তবে দিস না, কারণ চ্যাংড়া ছেড়ে না ফোন করে চ্যাংড়ামি করে। না বয়স্ক মানুষ, ঠিক আছে, হ্যাঁ 2 দিন পরে ফটো হয়ে যাবে, দিয়ে দে নাম্বার। দিয়ে দিয়েছে। এই যে আজকে দাদার সাথে আমার পরিচয়, দাদা আমাদের বাড়িতে যায় আসে। চিন্তা করুন দাদা, যারা বিকির ভিডিও দেখেন, আমি নাকি ছবি হয়ে যাবো। দাদার সাথে অনেকক্ষণ গল্প হয়েছে, অনেক আনন্দ ফুর্তি করেছি, চা মা খেয়েছি, এখন বাড়ি চলে যাচ্ছে। টাটা, বাড়ি থেকে এখন এনজয় করবে। টাটা। হ্যাঁ যখন চলো আবার দেখা হবে তোমার সাথে, ঠিক আছে? আমাকে একটা সিলিন্ডার চিকেন দাও, একটা ফ্রাইড রাইস দাও, আমি পালিয়ে যাই। এই সঙ্গত হবে না, সঙ্গত তুমি ছুটিতে যাও, বাড়ি যাও, তোমরা বন্ধ করা হবে না। যাও হ্যাঁ, সিলিন্ডার চিকেন আছে, আমি দেখলাম তো। ঠান্ডা দিয়ে দেবে না, রাগ করছে, গরম করে দাও। বাইরে ভাই ভিড়ের মধ্যে আমার আবার ঠান্ডা গরম ভাই, বিরিয়ানি গরমই গেছে, উপরে এসির মধ্যে রেখে দিয়েছে, খাবে না, পরে খাবে, ঠান্ডা হয়ে গেছে। কার দোষ? আমি খাবার টানছি ভাই, ভাবো। আজ প্রচুর পরিশ্রম হলো ভাই, প্রচুর পরিশ্রম। এই মাল দেখো, এই মাল নিচে আমার সাথে থাকতে যায় শুধু, কেন বল? তুমি খুব ভালো জানো তো, দেখেছো যত বাচ্চারা এসছে সব বসে, হ্যাঁ
সব আমার প্যান সব বলছে বিকি দা তুমি যেখানে থাকবে ওখানে থাকবো, তুমি উপরে থাকবে দেখি আমার পিছনে সব উপরে, নিচে থাকবে সব নিচে। মানে আমি ওদেরকে দিয়ে কম খাটাই, বুঝেছো? যেটা ওদেরকে দিয়ে করাবো সেটা আমি নিজে করে দেই। তো সেই জন্য ওরা আমাকে ভালোবাসে, আমার সাথে থাকতে চায়। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, সব ব্যস্ত হয়ে যায়। এখানে সিলিন্ডার তুমি কোনটা হয়ে গেছে? সিলিন্ডার তুই মারছিস? তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি মার। চিলি চিকেন মারছিস বলে সিলিন্ডার মারছিস? তোমার সিলিন্ডার কই চলে গেছে? হ্যাঁ ওহে কালকের কালকের আমি বললাম যে বাটার চিকেন 1.5 প্লেট নিন, দাম কম হবে, মানে ফুলের দাম কম, ও হাফ নেবে, উনি 3 জায়গায় হাফ নেবে, ঠিক আছে? হাফের দাম বেশি। আমরা বুঝাই ভালোটা, বুঝবে না আমার কি ভাই। হয়তো দিয়েছি ওটা তুই চারে করে রানিং বলছিস, আমি দূরে দিচ্ছি একটু না মাথা খারাপ করতে হবে। জিজ্ঞেস কোথায় আছে না একটু দিলে যে 6 নম্বর কথা বলা মানে 3টে গুটি কথা অল্প কাজ করে। 5 নম্বরে এটা দিয়ে দে। লাগাও কি লাগাবে? আরে অর্ডার গুলো লাগাতে হবে না? পিটু লাগা। মুখে ভাষা এত বাজে ভাষা, এর জন্য কিচেনে আসতে ইচ্ছা করে না আমার। এত বাজে ভাষা এদের, এর জন্য এই রাকমটা ছেড়ে চলে গেছি আমি। ভুল করেছি, আর আসবো না। যাও বাইকে হ্যান্ডেল মারছিস? এ মুখের কি বাজে ভাষা রে, মুখে বাজে ভাষা কেন? এত মুখের বাজে ভাষা এদের। একমাত্র এই যে এই দাদাটা আছে, এর মুখের ভাষা খুব ভালো, খিস্তি মিস্তি মারে না, ভদ্র। গজব বেজতি। দেখেছো ভাই, কেউ ঠিক না ভাই, কেউ ঠিক না, সঙ্গ দোষ। ভদ্র কেউ নাই, একমাত্র পুরো কিচেনের মধ্যে ভদ্র এখন একজনই আছে, সেটা আমি। রেস্টুরেন্টে একটা ঝাটকা লেগেছিল, আবার কমে গেছে। এখন এখন কটা বাজে বলতো? 9:15 বাজে। 11টার দিকে ভাই নাক দিয়ে নিঃশ্বাস নেবো না মুখ দিয়ে নিঃশ্বাস নেবো বুঝতে পারবো না ভাই। হ্যাঁ 11টার থেকে সকাল 5টা অবধি ফুল একটা ভিড় থাকবে। এখন যা খাওয়ার খেয়ে নেই, একটু পরে আর খেতে পারবো না, এমনি হাঁপিয়ে গেছে, আর কথা বলতে পারছি না। সাথে যে মেনুটা আছে, হ্যাঁ প্রথমে আসবে কাবাব প্ল্যাটার, হ্যাঁ, সরি প্রথমে স্যুপ আসবে, তারপর কাবাব আসবে। কাবাব আসবে, তারপর মাটকা আসবে, ওর সঙ্গে ফেস লাইম সোডা সুইট। আচ্ছা, থ্যাংক ইউ। সুইট না সল্ট? কোনটা? সোডা সোডা সুইট মিক্স করে দিলাম। না 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 আমি করবো। দাদার বাড়ি হচ্ছে কোন জায়গায়? বাড়িটা মুকুন্দপুর, একদম মেলার সামনে, জগন্নাথ মন্দিরের পেছনে। দাদা আমার ভিডিও দেখে অনেকদিন ধরে বলছো, কমেন্ট করছো, তো আমি না, আমি ইউটিউবে দিয়ে দিদির দিয়েছি। জন্যই অ্যাকচুয়ালি আসা এখানটায়। সঙ্গে দেখা করতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসেছি আমি, 3 জনকে নিয়ে এসেছি দেখা করার জন্য। আর সব থেকে কথা, আপনার কিন্তু ও কিন্তু খুবই করে এই রেস্টুরেন্টের জন্য। বিক্রি কিন্তু প্রচুর, মানে খুব বলে ও যে আমি এখানে চাকরি করতাম, এখানে করতাম, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। স্যারের সঙ্গে আবার বলেছে, স্যারের সঙ্গে দেখা হয়নি, আপনি সকালবেলা ভোরবেলা বেরোচ্ছিলেন, এই ম্যাডাম আমাদের সঙ্গে সারা রাত জেগেছে। আর আমাদের গসি। তোমার নাম কি? প্রয়াস সাহা। আচ্ছা, আপনার নাম? রমিতা খুব ভালো সাহা। লাগলো। আপনার অঙ্কিতা ঘোষ। দেখেছি দাদার নামটা কি জানি? মহাদেব। আচ্ছা হ্যাঁ, পাত্রদার যে ফ্ল্যাট উঠছে, পাত্রদার ফ্ল্যাটের পাশেই হচ্ছে আমার বাড়ি। ভাই, চামচ শেষ হয়ে গেছে, নিচে উপর করছি। আর উপরে আর কি, ভেতরে আমি ক্যামেরা করবো না, ঠিক আছে? কারণ হচ্ছে আমার কাপড় আছে, তো ভিডিও করা ঠিক হবে না। গুরুদেব থাকে তো একজন, আমার গুরুদেব কিন্তু রাহুল দা। এখন এখানে কাজ ছেড়ে দিয়েছে, এখন এসছে আমাদের সাথে দেখা করতে। এ কিন্তু হোটেল লাইনের, আমার যে হোটেল লাইন,
হোটেল ভ্যানে গুরুদেব কিন্তু থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে রাহুলদা। আমার মেয়ের জন্মদিনে যাবে বলে যায়নি, খুব খারাপ লেগেছে। ভাই আমার বন্ধু বান্ধব এসছে, অনেক বছর পর দেখা, অনেক বছর পর দেখা। এই হচ্ছে ইউ স্টুয়ার্ড আমার হ্যাঁ। এখানে আছে। এটা মকটেল ভাই, এটা যদি ককটেলে কনভার্ট করা যেত দারুণ হতো এই সময় ভাই। রাত বাজে দুটো। মকটেলই পাওয়া যায়, ককটেল না। আমি একটু রেস্টে আছি ভাই, বুঝছো। দেখি আমাদের সোনুদা কি বানিয়েছে। কি বানিয়েছো কি এটা? মই তো পুদিনা পাতা দেয়নি, হেভি কাম বানিয়েছে। লাইম সোডা কি মনে হচ্ছে? স্প্রাইট 7 আপ থাকতো আর হালকা পুদিনা পাতা দেওয়া তো ভালো লাগতো। খারাপ হয়নি, মনে হচ্ছে ফ্রেশ লাইম সোডা খাচ্ছি। তুমি অনার হয়ে এমন বানাও, চলবে? আরে মানুষ বেশি সুগার যাতে না যায় ওই জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। আমরা কাস্টমারকে এমনভাবে বুঝাই, সোনুদা আমাকে বুঝাচ্ছে। তো এখন বাজে রাত 2:15। একটু ফ্রি হয়েছি, বিরাট ভিড় ছিল। আমাদের খাবারে কিন্তু খুব প্রশংসা করছে সবাই, যেটাই বলো। এটা শুনে খুব শান্তি লাগছে মনে, যে এত ভিড়ের মধ্যে আমাদের শেফরা এত সুন্দর রান্নাবান্না করছে। তো আবার ঝাটকা একটা আসবে, এখন একটু ফাঁকা হয়েছে, একটু বসলাম, আবার একটা ঝাটকা আসবে সকাল 6টা অবধি চলবে। তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, তোমাদের জন্য অল টাইম ডিসকাউন্ট থাকবে। আমার নাম নেবে, হবে তো ডিসকাউন্ট? যতটা পারা যায় ডিসকাউন্ট দেওয়া হবে। দুর্গাপুজোর সময় আমাদের এখানে সকাল 6টা অবধি ওপেন থাকে। বাপরে বাপ বন্ধুরা, তো এখন বাজে দেখো রাত 3টে, দেখো 3টে, পুরো 3টে বাজে। ডাইরেক্ট ক্যামেরা নিচ্ছি না, বুঝেছো, ভিতরে বোঝা যায়। ওই যে কাপেল থাকলে আমার ভয় করে ভাই, ওদের সংসারে অশান্তি বাড়াতে চাই না আমি। হাঁপিয়ে গেছে, পুরো টায়ার্ড হয়ে গেছি, আর পাচ্ছি না। বেশি কষ্ট হচ্ছে কি বলো, সিঁড়ি দিয়ে উঠতে নামতে বেশি কষ্ট হচ্ছে। এই যে ভাবে উপর দিয়ে নিচে নামতে, আমি তো আউটসাইড দিয়ে নামছি উঠছি, সামনে দিয়ে কাস্টমার উঠছে নামছে তো ধাক্কা ধাক্কি লাগবে তাড়াহুড়ো করে, সেজন্য আমি আউটসাইড দিয়ে নামছি উঠছি ভাই। বিরাট হাঁপিয়ে গেছি, কি বলবো ভাই। এখন একটু এনার্জি ড্রিঙ্কস পেতাম খুব ভালো হতো ভাই। বাইরে ভাই একটু স্টিং খাই, এনার্জি ড্রিঙ্কস। অনেকে আছে বাজে বাজে জিনিস খায়, কেউ বিয়ার, কেউ মদ, এইসব নাম মুখে আনি না আমি। অনেকে এসব খায়, আমি আমার এসব ছাড়া খাই না। এখানে গ্রেভি নুডলস, এখানে ফ্রাইড রাইস, মাটন কষা, দেখি চিকেন ভর্তা নাকি, হ্যাঁ চিকেন ভর্তা, বাটার নান, মিন্ট চাটনি। এখানে রেশমি কাবাব যাবে এখন, রেশমি কাবাব আছে, তারপর তন্দুরি প্ল্যাটার আছে, অনেক অর্ডার। দেখো কিচেন ভিড়, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না কেউ। আর এখানে যোগ্য হচ্ছে ঘি দিয়ে। এই কি অর্ডার দিচ্ছে বল একটু? এক প্রন রাইস, এক পন PRN, এক প্রন। আমি ভুল বলছি, না না ঠিক আছে, কপি আবার ম্যাডাম এয়ারপোর্ট দেখবে এক প্রন কি রে প্রন। না ঠিক আছে, বানানো একটু ভুল হতে পারে। হ্যাঁ এক প্রন রাইস। আমি তো কাস্টমার যেটা কি লিখেছি আমি কিছু বলিনি। এক প্রন রাইস মারো। এই যে লিখেছে, এই প্রকার আমি লিখিনি, ওটা ওই ছেলেটা লিখেছে। সেটাকে বলো যে PRN লিখেছে, PRN হয়তো ও লিখেছে प्रॉन। এটা গন্ধা লাগতা है सुनने में। প্রন, আর প্রন হবে PRAWN। Yes, you are right. I will give you big about. এই যে নোংরা ছেলে হচ্ছে। এইটা হচ্ছে ভয়ঙ্কর সিঁড়ি ভাই, এটা দিয়ে ওঠা খুব রিস্ক। মডেল মড का दार 24 দিয়ে দাও ভাই, মডেল মড का दार। হ্যাঁ মডেল মড का दार 24 দিয়ে। আমাদের পিটু এখন বিরাট ব্যস্ত ভাই। হ্যাঁ কিছু নেই 24 এ আছে কিছু নেই। বাবা বাবা আচ্ছা আচ্ছা রে এই ফুল তন্দুরি নিয়ে আয় না, বুলেটটা এই যে ফুল তন্দুরি বুলেটটা তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আমি একটা ভিডিও করছি, বুঝছো। ও দেখো আগুনে হিট দেখো ভাই। আমাদের সুজন দা এত খাটাখাটনি করেছে, তোমাকে আমি আইফোন পরে গিফট করবো, কারণ আইফোনের লেন্সটা নাও, ক্যামেরা লেন্স। কি করে তোমাকে লেন্সটা গিফট করলাম, আইফোনটা পরে দেবো। 3টে থেকে এখন এই যে 4:30 বাজে, প্রায় একটা বড় সড়ো ঝাটকা গেছে।
বিরাট গরম ভাই, ভিতরে বিরাট গরম, এসির ঠান্ডা আমাদের গায়ে লাগছে না। আর আমাদের শেফদের অবস্থা দেখো ভাই, কি অবস্থা, সব বাইরে এখন, সব বাইরে। হালকা পাতলা বৃষ্টি দিয়েছে, রাস্তাটা জাস্ট ভিজিয়েছে, কোনো ঠান্ডা দেয়নি। সেটা নিয়ে আমি কমপ্লেন করবো কালকে নবান্নতে গিয়ে, কমপ্লেন করবো ঠান্ডা কেন দেয়নি। আবার চাইনিজের অর্ডার এসছে, চাইনিজ চলে গেছে মারতে, রেস্ট পায় না। চাইনিজের অর্ডারটা আমি বেশি আসছে নাকি না, সব বুঝে বেশি না। আমি শ্যামলাকে ভালোবাসি, সেই জন্য ওর অর্ডার কম নিচ্ছি। ও মাই গড, এখন বাজে পাক্কা সকাল 5টা। এই এখন ডিনার করছে, ব্রেকফাস্ট করছো? ডিনার করছে এখন, সারা রাত কিছু খাওয়া দাওয়া নেই। বন্ধুরা এখন বাজে সকাল 5:30, সকাল হয়ে গেছে পুরো, এখনো রেস্টুরেন্ট ওপেন। সকাল 11টার থেকে ডিউটি দিচ্ছি, পরের দিন সকাল 5:30 বাজে, এখনো 1 ঘন্টা মতন চলবে। অনেক গেস্ট আছে এখনো ভিতরে, বুঝেছো, কখন শেষ হয়ে যায় না, দেখি কতক্ষণ যায়। ঠিক আছে, আরো 2 দিন ডিউটি হবে। কাস্টমার এখনো ফুল আছে, উপরেও ফুল। 30 নম্বর টেবিল কত? ভাই আমরা এখন ব্রেকফাস্ট করি, কাস্টমার আসছে, ডিনার করতে হয়। গুড মর্নিং। জং ছাড়াতে এসলাম ভাই, জং মানে সব ছেড়ে গেছে ভাই আমার। এখনো ডিনার করিনি, সে কালকে সন্ধ্যা 4টার সময় যা খাবার খেয়েছি, তারপর এখন অব্দি কিছু খাইনি। জাস্ট কিচেনে যাচ্ছি, একটা কাবাব মুখে দিচ্ছি বা একটুখানি ফিশ একটুখানি খাচ্ছি, ওইটাই ডিনার। মানে প্রপার যে ডিনার সেটা করিনি এখন অব্দি, আর করবো না। একবারে দুপুরে লাঞ্চ করবো, এমনই হয় ভাই। এই দুর্গাপুজোর সময় কটার দিনই তো এমনি এমনি হাই পেমেন্ট দিয়ে নিয়ে এসছে, তাই না? তন্দুরি রুটি 6টা, তন্দুরি রুটি 6টা আছে। তো বন্ধুগণ, হয়ে দেখো এখন ফাইনালি বাজে পাক্কা 6টা, পুরোপুরি সকাল হয়ে গেছে, পুরোপুরি সকাল। এখনো লাইট বন্ধ করা হয়নি আমাদের, এখনো কাস্টমার বাইরে দাঁড়িয়ে আছে, এখনো ভেতরে আছে কাস্টমার, এখনো আছে। আমি জাস্ট একটু ভিডিও করতে আসলাম, ফোনে সুইচ অফ হয়ে যাবে, আউটডোরটা দিতে আসলাম। আরে ভাই তোর অবস্থা দেখো, এটা কে, এটা কে? এই ইজ্জত, ইজ্জত শেষ, ইজ্জত শেষ, মুখ বেরিয়ে গেছে। না না, সবাই সবাই হ্যাঁ, এ ভাবছে এর কষ্ট হয়ে গেছে নিচে থেকে, এরা ভাবছে উপরে থেকে এদের কষ্ট হয়ে যাচ্ছে, আরেকজন দৌড়াদৌড়ি করছে। জামা ছাড়া তো তাই লজ্জা পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কালকের এই ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই প্রথম কালকের থেকে ব্লগ বানাচ্ছি, তারা পৌঁছে টাটা বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি দুর্গাপুজো তোমাদের সবাইকে। বাড়িতে যাওয়ার পরে আবার প্র্যাঙ্ক হবে, আবার ব্লগ হবে, সব কিছু হবে। তো এই ব্লগটা শেষ করছি, এখন টায়ার্ড হয়ে গেছে ভাই, এখন ঘুমাতে হবে। লাইক কমেন্ট अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিও। আবার সকাল 11টার সময় ডিউটি, আবার সকাল 11টায়। आज তুমি গাদ্দারি করলাম, আজ তুমি উপরে ছিলেন না আমার সঙ্গে। উপর নিচে করছি তো, আমার একা এক জায়গায় থাকা তো হবে না ভাই। আমি একটা মেয়েকে খুবই প্রচন্ড ভালোবাসি, তার নাম হলো বৃষ্টি। তো বৃষ্টি, ঠিক আছে? আচ্ছা, আমার বইয়ের নাম বৃষ্টি। এক কেমন আমি প্রুফ করে দিচ্ছি, প্রবলেম নেই, আমি প্রুফ করে দিচ্ছি, অসুবিধা নেই। প্রমাণ দেখাচ্ছি স্যার। দেখা হবে তো? হ্যাঁ দেখা হবে, আমার ফেসবুকে অ্যাড হয়ে যাবি তো, সারা জীবনের জন্য থাকবি। রেনেদা অবশ্যই, কারণ এরা তো এখানে আর আসবে না, আমিও আসবো না, তাই তো? হয়তো আমি আসবো, এরা আসবে না, এর সাথে দেখা হবে না। ফেসবুকের সাথে যোগাযোগ করবি, আমার ছোটোর থেকে যারা বন্ধু সব বাল ফোন তো জীবনে করো করেছে, ফোন করিনি, ওই লকডাউনে করেছো, মনে আছে আমার। ম্যাডাম পেমেন্ট করেছে। শুভঙ্কর তো চা নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ কি বলিস? আওয়াজ দেখ, আওয়াজ। कदे जेल कदे बेल। तो आप सब देख सकते हैं, माली यहाँ सोफा से लेकर हर तरीका से चेयर लगाया, इसने चेयर का मार दिया। আগে বলছি, আগে না লাস্টে বলছি, এটা হোটেল লাইন ভাই, এখানে এক একটা ছেলে এক এক রকমের, সবাই তো আর আমার মতন ভদ্র না, তো একটু বাজে বাজে ভাষা ইউজ হবে, তোমরা একটু বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। गाइस हम एकदम बोल चुके थे कि हमारा इज्जत भी है, सॉरी। तो गाइस फिर से हम रिकॉर्ड करते हैं, देखिए কিভাবে বসতে লাগলো, को कट कर देना। কোমোটা গিয়ে এভাবেই বসে। 250 টাকা না গো, चिप्स चिप्स बोनस दीजिए 225। সে যাই দেখ ভাই, আমি একটা
টাকাও টিপস নিইনি, কারণ আমি ভাই সব বিড়ি খায়, তুই কি বিড়ি খায়? সবাই জানে আমি খাই না ভাই। এক প্যাকেটে কার যে তুই দিস? আমার তো না না, তুই নিয়ে নিলি তো। ভেঙে দেবো ভাই, এমন করে দেবো। দেখো ভাই, আমি এখানে অর্ডার দেবো না, টিপস উঠাবো, তাই না? তারপরে ভাই আমি হায়ার করা ছেলে ভাই, বাইরের থেকে এসেছি, এখন যত টিপস হবে সব এদের হাক, যত টিপস পাওয়া যাবে সব এদের হাক। এখন আমি যদি টিপস নেই তো এরা খারাপ পাবে, রাগ করবে, সেজন্য আমি টিপস নেই না। कोल्ड ड्रिंक्स खाते और एक कंटेनर में, मतलब उसका कोई जगह नहीं मिला लंडा खाने को। ধরো আমি ধর একটা টেবিল অর্ডার নিচ্ছি, আরো 4-5টা টেবিল আমার দিকে হাঁ করে রাখি আছে, কখন এই ছেলেটা আসবে অর্ডার দেবো, ওই টেবিল অর্ডারটা নিয়ে আমি কি দৌড়ে দৌড়ে টিপস উঠাতে চলে অন্য টেবিলে কত টাকা পেয়েছি দেখি। সেই জন্য আমি ভাই টিপস যাক ভাই, আমি আগাগোড়াই, আমি এখানে যত বছর ধরে কাজ করেছি কোনোদিন আমি টিপস ফোরে হাত দিইনি। নর্মালি টাইম যখন পুজো টুজো ছাড়া, তখন আমি যাই হোক টিপস টিপস নিয়ে আমি ওখানে বক্সে ঢুকাতাম বা যাই হোক ওইসব করতাম। দুর্গা পুজোয় ভাই এত ভিড়, সবাই ফোকাস আমার দিকে, এই ছেলেটা কখন আসবে অর্ডার দেবো, সেই জন্য টিপস টিপস কখনো উঠাই না, বুঝেছো? এই যে আমি ঠকেও যাই, কিন্তু কোনো ব্যাপার নাই সব। আমি ভাই কাজ করতে এসেছি, যতক্ষণ আমি টিপস উঠাবো ততক্ষণ আমি আরেকটা টেবিল দেখে নিতে পারবো, তাই না? এই ভাইদের সাথে মনে হয় না আর, মানে যাদের যাদের দেখেছো এদের সাথে মনে হয় লাইফে দেখা হবে না আমার ভিডিওতে, কারণ এখানে আর আমিও আসবো না আর এরাও আমার এখানে যাবে না। তো এই যে শ্যামলদা, এই আমার ভিডিওতে আগাগোড়া ছিল, আগাগোড়া না আগায় ছিল তখন ভিডিও স্টার্ট করেছে, তাই শ্যামলদা? আগাই ছিল, তাই তো? তো যাই হোক, ভালো থাকিস। এর সাথে তো আমার দেখা হবে, বানাঘাটেই বাড়ি, বায়নাগরের দিকে এর সাথে দেখা হবে। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার যা যা করা করে দিও। বাড়িতে যাওয়ার পরে আবার ভিডিও হবে, আবার ব্লগ হবে, প্র্যাঙ্ক হবে, সব কিছু হবে। তো আর ভালো না, টায়ার্ড হয়ে গেছি, এখন দেখি একটু স্নান করবো, স্নান করে এসে ঘুমাবো। খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, ঘুমাতে ইচ্ছা করছে। সব ভালো চিন্তা করি, ভাবি।